প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.5 থেকে 8 নাম্বার অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.5 8 নাম্বার অঙ্ক। একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 1/2 কেজি। বালতির 1/4 পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 1/4 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। অর্থাৎ এখানে বলছে পানি দিয়ে পরিপূর্ণ একটি বালতির ওজন, অর্থাৎ পানির ওজন সহ বালতির ওজন হলো 16 সমস্ত 1/2 কেজি। আর বালতির যদি 1/4 অর্থাৎ 1/4 পানি ভর্তি থাকে তাহলে ওজন হয় হলো 5 সমস্ত 1/4 কেজি। আমাদেরকে খালি বালতির ওজন নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। লক্ষ্য করো, এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কি, বালতি যোগ বালতির সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন। বালতির সম্পূর্ণ বালতির পানিটাকে আমরা এক অংশ ধরব। সম্পূর্ণ বালতির পানি এক অংশ হবে। তাহলে বালতি যোগ সম্পূর্ণ পানি বা এক অংশ পানির ওজন 16 সমস্ত 1/2 কেজি। আবার বালতি প্লাস বালতির 1/4 পানির ওজন 5 সমস্ত 1/4 কেজি। এই দুইটা কিন্তু আমাদের দেয়া আছে। আমরা কি করব, সরাসরি এই দুইটা বিয়োগ করে দেব। উপরেরটা যেহেতু বড়টা উপরে রেখে ছোটটা নিচে রেখে একটা দাগ দিয়ে বিয়োগ করে দেব। এনে লিখবা ব্র্যাকেটে বিয়োগ করে। আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের নিচে সাইন সব পাল্টে যাবে। অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে। কোনো কিছু না থাকা মানে প্লাস, মাইনাস হয়ে যাবে। এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখানে কোনো কিছু নাই, তার মানে এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস বালতি মাইনাস বালতি বাদ। তাহলে এখানে কি, সম্পূর্ণ বালতি মানে এক অংশ পানির ওজন, অর্থাৎ বালতির এক, আর এটা আছে বিয়োগ, দিব এখানে বিয়োগ 1/4 পানির ওজন সমান সমান এখানে কেজি, এখানেও কেজি। এখানে 16 সমস্ত 1/2 বিয়োগ 5 সমস্ত 1/4 কেজি। বা আমরা যদি এখান থেকে আবার আসি, বালতির আমরা এটাকে কি করব, বিয়োগ করব 4, আর এটা নিচে যদি 1 ধরে নিই, 1 এর লসাগু 4, গুণ করলে আসবে 4, মাইনাস 4 4 ভাগ করলে আসবে 1, একের সাথে 1 গুণ করলে আসবে 1 অংশ পানির ওজন। আমরা এই দুটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 16 দুগুণে 32, আর একে 33/2, 4 5 20, আর একে 21/4। তাহলে এখানে বালতির 4/3 উপরে এলো, 4তে 1 গেলে 3 অংশ পানির ওজন। এখানে এখন আমরা লসাগু করব। 4 আর 2 এর লসাগু হলো 4, 4কে 2 দিয়ে ভাগ করলে আসবে 2, 2 কে 33 দিয়ে গুণ করলে আসবে 66, বিয়োগ 4কে 4 ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 21 গুণ করলে আসবে 21, অর্থাৎ 66 বিয়োগ 21 ডিভাইডেড বাই 4 কেজি। এরপর বালতির 3/4 পানির ওজন, আমরা এটাকে যদি 66 থেকে 21 বিয়োগ করি তাহলে আসবে 45/4 কেজি। সম্পূর্ণ বালতির সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন কত? এটা হলো বালতির এত অংশ পানির ওজন। এখন বালতির যদি এক অংশ পানির ওজন করি, তার মানে আমরা যদি এখানে যদি 1 ধরে নিই, 1 গুণন এত, এটা তো হতে পারে 3/4। এটা সমান সমান আমরা লিখতে পারি 1 গুণন 3/4, কারণ এই 1 গুণন 3/4 মানে 3/4 এর সাথে 1 গুণ। আমরা 3/4 এর নিচে যদি 1 এর নিচে যদি আমরা 1 ধরে নিই, তাহলে 3 এর সাথে 3 গুণ হয়ে হবে 3, 4 এর সাথে 1 গুণ হয়ে যাবে 4, অর্থাৎ জিনিসটা একই।
তাহলে আমরা এক মানে কি সম্পূর্ণ বালতি, তাহলে সম্পূর্ণ বালতি বা এক অংশ পানির ওজন কত? তখন আমাদের যদি এটার সাথে এক থাকে, এই একটাকে যদি আমরা এখানে রেখে দিই, আর এই 3/4 অংশ যেটা আছে সেটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান দিকে পাঠাই দিই, তাহলে কি হবে? এটা এখানে আছে গুণ, এটার সাথে যেহেতু গুণ সম্পর্ক এই পাশে আসবে ভাগ, সেটাই আমি এখানে দিয়েছি 45/4 ভাগ 3/4 কেজি। এখন 45/4টা ঠিক থাকবে, এই অংশটা যেহেতু ভাগ, এটাকে আমরা গুণ করে দেব, 4 চলে যাবে উপরে, 3 আসবে নিচে, কেজি। আমরা যদি কাটাকাটি করি 3 15 45, 4 4 কাটা যায়, অর্থাৎ 15 কেজি। আবার দেওয়া আছে কি, পানি ভর্তি বালতির ওজন 16/2 কেজি, অর্থাৎ বালতির ওজন যোগ পানির ওজন 16/2 কেজি, বা বালতির ওজন আর পানির ওজন, আমরা কিন্তু এখানে পানির ওজন পেয়ে গেলাম। এটা কি সম্পূর্ণ বালতি বা এক অংশ পানির ওজন, মানে কি পুরো পানির ওজন 15 কেজি। তাহলে বালতির ওজন আর পানির ওজনের জায়গায় আমরা 15 কেজি দিয়ে দেব, এখানে 16/2 কেজি। বা বালতির ওজন এই 15 কেজিটা এই পাশে আছে প্লাস, বিপরীত দিকে যখন দেব সেটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ বিয়োগ। এটা সবসময় সাইড চেঞ্জ করলে বিপরীত দিকটা হয়ে যায়। তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে 16/2 বিয়োগ এই 15 যদি এই পাশে বিয়োগ হয়ে আসে, তাহলে 15 আমরা ব্র্যাকেট দিয়ে দেব কেজি। এখন আমরা এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ, এটা অপরকৃত করি, 16 দুগুণী 32 আর 33/2 বিয়োগ 15 কেজি। আমরা যদি এটা লসাগু করি, 2 আর নিচে যদি 1 ধরি মনে মনে, তাহলে 2 আর 1 এর লসাগু 2, 2 দিয়ে 2 ভাগ করলে আসে 1, 33 একে 33 বিয়োগ 1 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 2, 15 দুগুণী 30 কেজি। এখন 33 থেকে 3 চলে গেলে 3 আর নিচে 2, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 1/2 কেজি। অর্থাৎ নির্ণেয় খালি বালতির ওজন 1/2 কেজি। এটি হলো উত্তর। অর্থাৎ এখানে তোমাদেরকে প্রথমেই প্রশ্নে দেওয়া আছে বালতির যোগ সম্পূর্ণ, মানে বালতি ভরা পানির ওজন দেওয়া আছে 16/2 কেজি, সেই সাথে দেওয়া আছে বালতির 1/4 অংশ পানির ওজন কত। আমরা যদি দুটি সরাসরি বিয়োগ করি, তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে সাইন, নিচের গুলোর সাইন সবসময় চেঞ্জ হয়ে যায়, নিচের চিহ্নগুলো সবসময় চেঞ্জ হয়ে যায়। এখানে যেহেতু কোনো কিছু নাই সামনে, তার মানে কোনো কিছু না থাকার মানে হলো প্লাস, তাহলে প্লাস চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। এখানে যেহেতু প্লাস আছে, সেটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। আবার এপাশে যেহেতু কিছু সামনে নাই 5-এর আগে, তার মানে প্লাস, এটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। এখন বালতি প্লাস বালতি এবং মাইনাস বালতি কাটাকাটি হয়ে যায়। আবার এখানে সম্পূর্ণ পানির ওজন দেওয়া আছে, সম্পূর্ণ মানে এক অংশ, তাহলে 1। আবার এখানে আছে বিয়োগ, এই বিয়োগটা দেবো আমরা এখানে বিয়োগ, আর এখানে আছে 1/4 অংশ, সেই 1/4 অংশ দেব, দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দেব। পানির ওজন সমান সমান, এটাও কেজি এটাও কেজি, এখানে আছে 16/2 কেজি বিয়োগ 5/1/4 কেজি, সেটাই আমি এখানে লিখছি। এরপরে আমরা ক্রমান্বয়ে ক্যালকুলেশন করে আসবে, এখানে লসাগু করব, এখানেও আমরা মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এরপর ক্যালকুলেশন করার পরে লক্ষ্য করো, এখানে আসবে পানির ওজন এত কেজি। এই জায়গাটা তোমাদেরকে আরেকটু আবার বোঝাই, যেহেতু এই অংশ পানির পরিমাণ হলো 1 কেজি, তাহলে এক অংশ পানির পরিমাণ কত? একের সাথে যদি আমরা এটাকে গুণ সম্পর্ক ধরি, তাহলে এটা এভাবে সম্ভব, অথবা ঐকিক নিয়মও যদি আমরা করি যে এত অংশ পানির ওজন এত কেজি, এক অংশ পানির ওজন কত, তখন আমাদের এক অংশ পানির ওজন যখন করি তখন আমাদের কি হয়, ভাগ হয়ে যায়। ওই হিসাবেও তোমরা করতে পারো বা বুঝতে পারো, বালতির সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন, তখন এটা ভাগ হয়ে যাবে 45/4 ভাগ 3/4। ভাগটাকে আমরা গুণে কনভার্ট করে নেব, কনভার্ট করে কাটাকাটি করলে খালি পানির ওজন, শুধু পানির ওজন আসবে 15 কেজি।
আবার দেওয়া আছে পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি, মানে বালতির ওজন প্লাস পানির ওজন 16 সমস্ত 1/2 কেজি। তাহলে বালতির ওজন আর পানির ওজনের জায়গায় আমরা বসাই দেব 15 কেজি। এরপরে এই 15 কেজিটাকে এই পাশে নিয়ে আসবো মাইনাস করে, পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক সমাধান বেরিয়ে আসবে। এই ছিল 8 নাম্বার অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।